যখন প্রথম আমরা এই পুরস্কার নিয়ে আলোচনা করি, এইসব নিয়ে কথা হচ্ছে, তখন আমি প্রদীপকে একটাই কথা বলেছিলাম যে তোমার কম্পিটিটর কিন্তু তুমি, ঠিক আছে? এবার আমি জানি বেহালা ফ্রেন্ডসের কাজ হচ্ছে, আমারও কাজ হচ্ছে। আমার সবসময় একটা প্রশ্ন ছিল বেহালা ফ্রেন্ডসে কী কাজ হচ্ছে, কারণ দেখুন পুরস্কার তো একটা মাথার পিছনে থাকেই, যে ও পেয়ে গেলে আজকে যদি ভাস্করদা পেয়ে যেত আমি পেতাম না, আমার দুঃখ হতো। আবার আমি পেয়ে যেতাম ভাস্করদা পেত না, তো ভাস্করদার দুঃখ হতো। এটা আমরা আলোচনাও করেছি সেটা নিয়ে। এবং আমি বলবো যে এই দুটো কাজ, দুটো রকমের কাজ এবং ইন্টারন্যাশনাল লেভেল কাজ। মানে ও যেভাবে আজকে আমাদের পাড়ার গল্পটা, যে পাড়ার ইতিহাসটা, আমাদের বহুদিনের ইচ্ছে ছিল যে আমাদের ইতিহাসটা আমরা এক্সিকিউট করি, কিন্তু সেই এক্সিকিউশনের তো লোক দরকার। তো প্রদীপ দাস যেহেতু হিস্ট্রি নিয়ে কাজ করছে, ইতিহাস নিয়ে কাজ করছে এবং এত ভালো কাজ করছে, তো আমরা ভেবেছিলাম যে এবছর প্রদীপকে পেয়েছি, এই সুযোগ আমরা আমাদের রাস্তাটা, আমাদের জার্নিটাকে ওনার হাত দিয়ে তুলে ধরা, সেটা মারাত্মকভাবে তুলে ধরেছে। বেহালা ফ্রেন্ডসের কাজটা আমি বলবো মানে দুর্গাপুজোকে ছাড়িয়ে চলে গেছে। মানে ওই যে লেভেলের কাজ, মানে আমার তো মনে হয় না দুর্গাপুজোতে কোনো মানুষ ওই রকম লেভেলের কাজ দেখেছে বলে, যেখানে এতটা ডিপ মিনিং, এতটা আর্ট, যেখানে মানে আমি বলবো ও বিদেশি পর্যটনদের মাথায় রেখে, জাজদের মাথায় রেখে যেভাবে ও কাজ করে, যেভাবে এক্সিকিউট করে এবং যার মানে ন্যারেশন যেটা করে, আমার তো মনে হয় না এই বছর কলকাতা শহরে প্রদীপ দাসের দুটো কাজকে ম্যাচ করার মতো অন্য কোনো কাজ হয়েছে বলে। দুটোকেই বলছি, দুটোই এমনই কাজ হয়েছে যেটা হয়তো দর্শকরা অনেকে বুঝতে পারেনি। আমি এটা বলবো কারণ দর্শকরা বুঝতে পারেনি, কারণ যে এই গল্প, এই ইতিহাস, এই যে ন্যারেশন, এটা তো সবকটা দর্শকদের বোঝানো সম্ভব নয়। আমরা যেভাবে জাজেদের বোঝাচ্ছি, প্রতিটা অঙ্ক বোঝাচ্ছি, প্রতিটা মানে অ্যাঙ্গেল ওদের দেখাচ্ছি, সেটা তো সব দর্শনার্থীদের দেখা সম্ভব নয়। সেই জন্য আমরা স্ক্যানার রেখেছি, আমরা ভিডিও রেখেছি, কিন্তু প্রতিটা কাজই যে জায়গায় গেছে, আমি তো বলবো নেক্সট 5 বছর প্রদীপ দাসকে আটকে রাখা সম্ভব নয়, ও অন্য জায়গায় চলে যাবে।